রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীন ইলম শিক্ষা করা, ইলমে ওহী দ্বীন ইলম শিক্ষা করা কি? সবাই বলেন ফরজ। অথচ আপনার সন্তান কিভাবে পেশাবখানা যাবে, বের হবে, এই ইলমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে ঘুমাবে, এটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই ইলমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এই ইলমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে চাকরি করবে, চাকরির মধ্যে ঘুষ নেবে কিনা, সুদ নেবে কিনা, 6কে 9, 9কে 6 করা, এই যে দুর্নীতি, এই যে অহেতুক কাজ, সে কিভাবে চাকরি করবে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত ইলম যেটা, আপনি এটা শিক্ষা দেন নাই। মনে রাখবেন, হয় অভিভাবকগণ, দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিয়ামতের ময়দানে এই শয়তান আপনার বিরুদ্ধে নালিশ পেশ করবে। মালিককে ডেকে বলবে, মালিক, আমি আমার পিতার ব্যাপারে আজকে নালিশ অভিযোগ পেশ করলাম। আমার সন্তান, আমার পিতা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু ইলম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই। আমার বয়স যখন 10 বছর হয়েছিল, আমাকে রোজা থাকতে দেয় নাই, আমি রোজা থাকতে চাইলে রোজা থাকতে দেয় নাই। আমি কিভাবে জাকাত দিব, জাকাত দেওয়ার বিধিবিধান আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে হজ করব, হজের বিধিবিধান আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে চাকরি করব, চাকরি করার ইসলামী যে এলেম, এই এলেম আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই রাষ্ট্র পরিচালনা করার যে এলমি দিন রয়েছে, ইসলামী শিক্ষা রয়েছে, এটা আমাকে শিক্ষা দেয় নাই। যার কারণেই তো আমি দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাইছি। যার কারণেই তো আমি গরিবের রক্তচোষা টাকা আমি আত্মসাৎ করে বিদেশের মাটিতে বাড়ি করেছি। ও মুসলমান, আপনারা বুকে হাত দিয়া বলেন তো দেখি, এরকম মানুষ আছে কিনা যারা এই বাংলার জমিনে বাংলার মানুষ হয়ে বাংলার গরিব মিসকিন অসহায়ের রক্তচোষা টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি করেছে? এরকম মানুষ আছে কিনা? নাই বলেন। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে পবিত্রতা অর্জন করে তার ঘর, তার মনোনীত জায়গা, পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘর মসজিদ, সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর বুকে যত উন্নত মানের জায়গা থাকুক না কেন, যত উৎকৃষ্ট জায়গা থাকুক না কেন, যত নামি দামি জায়গা থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ঘর, জায়গার নাম কি? সবাই বলেন মসজিদ। এটা পৃথিবীর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও দামি। গোটা বিশ্বের যত বড় বড় রাজা বাদশাহ আছেন, তাদের যে সিংহাসন, তাদের যে ভোগ বিলাসের আবাসস্থল, প্রাসাদ,
সমস্ত প্রাসাদগুলো এক জায়গায় করলে, আল্লাহর ঘর মসজিদ আর এক জায়গায় রাখলে, যে মসজিদের তুলনায় ওই সমস্ত রাজাদের রাজপ্রাসাদের 4 আনা পয়সানোর দাম নেই। আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা। এই জায়গাতে যে আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো গুনাহগার ব্যক্তিদেরকে কবুল করলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যার আদর্শের মধ্যেই একজন মানুষের চূড়ান্ত সফলতা, শুধু দুনিয়াতে না আখিরাতেও। যার আদর্শের চেয়ে উত্তম কোনো আদর্শ হতে পারে না। যার আদর্শে কোনো ব্যক্তি যদি আদর্শবান হয়, সে যদি গরিবও হয়, সে যদি মিসকিনও হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম না থাকলেও আসমান ওয়ালা জমিন ওয়ালার মালিক আল্লাহর তার কাছে দাম অবশ্যই আছে। মানুষ তাকে হেয় প্রতিপন্ন করতে পারে যে সে টাকনুর উপরে জামা পরে, সে লুঙ্গি পরে, এরপর সে সুন্নত তরিকায় চলে, মাথায় টুপি দেয়, দাড়ি রাখে। মানুষ তাকে এরকমভাবে আগেকার মানুষ মনে করতে পারে, স্মার্ট না মনে করতে পারে, আনস্মার্ট মনে করতে পারে, যে সে স্মার্ট না, সে আধুনিকতা বোঝে না, এ ধরনের কটু কথা বলতে পারে। কিন্তু নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, দুনিয়ার মানুষ দাম না দিলেও দাম দিবেন কে? দাম দিবেন আল্লাহ। কিন্তু চরম দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আমরা সেই উত্তম আদর্শকে ভুলে গিয়ে তথাকথিত নামদারি, যাদের ইসলামে কোনো ভ্যালু নাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে যাদের মর্যাদা নেই, মান নেই, সম্মান নেই, এই সমস্ত তারকাদের আদর্শে আমরা আদর্শবান হওয়ার পিছনে ব্যতিব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যার সকাল হয় গুনাহ দিয়ে, দুপুর হয় পাপ দিয়ে, রাত্রেটা হয় নাইট ক্লাবে রাত্রি যাপন করে গুনাহের মাধ্যমে, এদেরকে আমরা আজকে আদর্শবান মনে করি, তাদের আদর্শে আদর্শিতবান হওয়ার চেষ্টা করি, চুলটা সেইভাবে কাটার চেষ্টা করি, গেঞ্জিটা সে কি গেঞ্জি পরছে ওই গেঞ্জি কেনার চেষ্টা করি, সে কিভাবে রুমাল করে, মাঝে মাঝে শীতকালে যে ওই রুমালও বাঁধে দেখা যায়, সেই কিভাবে বাঁধে সেভাবে বাঁধার চেষ্টা করি, সে কিভাবে এই জামা পরে সেভাবে জামা পরার চেষ্টা করি। হ্যাঁ, বিভিন্ন তারকাদের, বিভিন্ন খেলোয়াড়দের আমরা ফলো করি। অথচ মুসলমান কোনো খেলোয়াড়কে ফলো করবে না, মুসলমান কোনো তারকাদেরকে ফলো করবে না, কোনো গায়কদেরকে ফলো করবে না, কোনো গায়িকাদেরকে ফলো করবে না। ফলো করতে যদি হয় মদিনাওয়ালার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে দামি, সবচেয়ে হাই লেভেলের, সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ আমি তোমাদের জন্য রেখে দিলাম আমার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার রীতিনীতি আমাকে ফলো করতে হবে, ভিন দেশীদের রীতিনীতি আমাকে ফলো করলে চলবে না। বিভিন্ন কথার বলিতে তারা আমাদেরকে উল্টা বোঝানোর চেষ্টা করে। এই যে পহেলা বৈশাখ গেল, কয় পহেলা বৈশাখ এটা হলো বাঙালির সাংস্কৃতিক। হ্যাঁ, বাঙালির সাংস্কৃতিক মানি, তবে যদি সেটা কোরআন সুন্নত শরীয়ত মোতাবেক হয়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয়, তাহলে আমরা সাপোর্ট দিই। যদি শরীয়তের বহির্ভূত হয় তাহলে আমরা এটা সাপোর্ট দেব না। কারণ আমাদের মুমিনের, মুসলমানের মূল টার্গেট কিন্তু আখেরাত।
দুনিয়ার সুখ শান্তি দুঃখ এটা মুমিনের টার্গেট না। মুমিনের দুঃখ সুখ শান্তি সবগুলো হবে আখিরাত কেন্দ্রিক। আখিরাত কেন্দ্রিক হবে। আমার সুখটা আখিরাত কেন্দ্রিক হচ্ছে কিনা, আমার আনন্দ উল্লাসটা আখিরাত কেন্দ্রিক হচ্ছে কিনা, আমার উদযাপনটা, আমার আনন্দটা, আমার উল্লাসটা আখিরাত কেন্দ্রিক হচ্ছে কিনা, নবী রাসূলের তরিকায় হচ্ছে কিনা, এটা থাকবে মুমিনের জেহেনে, মুসলমানের জেহেনে। মুসলমানের জেহেনে একটাই কাজ করবে, আমার এই কাজটা আখিরাত কেন্দ্রিক হচ্ছে কিনা, আমার এই কাজটা আল্লাহর রেজামন্দি মোতাবেক হচ্ছে কিনা, আমার এই কাজটা রাসূলের তরিকায় হচ্ছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঙালির দোহাই দিয়ে আমাদেরকে অপসংস্কৃতির মধ্যে জড়াইতে চাইলে আমরা জড়াবো না। বলবে আমরা বাঙালি, আমরা অমুক তমুক। হ্যাঁ, আমরা অবশ্যই বাঙালি, আমরা বাংলা ভাষাকে আমরা অবশ্যই ভালোবাসি, লাভ করি। এই জন্য তো বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেখেন অধিকাংশ মানুষের নাম মুসলমান। সালাম এটা কি মুসলমান না বিধর্মী? বরকত, তারপরে জাব্বার কি এটা কি মুসলমান না? প্রায় অনেকের নাম তো মুসলমান। কি বোঝা গেল? মুসলমান বাংলা ভাষার জন্য, নিজ ভাষার জন্য যতটুকু প্রাণ জান রক্ত দিতে পারে অন্য কোনো ধর্ম অবলম্বী ব্যক্তিরা তারা পারে না। কারণ নিজের ভাষাকে ভালোবাসতে রাসূল বলেছেন, শরীয়ত বলেছেন। এই জন্যই আমরা নিজের যে ভাষা, মাতৃভাষা, এটা অবশ্যই আমরা ভালোবাসি বলেই তো আমাদের পূর্ববর্তী মুসলমান যারা ছিলেন তারা ভাষার জন্য জীবন দিয়েছে। যদি আমরা ভালো নাই বাসতাম তাহলে আমাদের পূর্ববর্তী যে সমস্ত মুসলমানেরা জীবন দিয়েছে তারা জীবন দিত না। সর্বোপরি কথা হলো, আমার আপনার জীবনে সবচেয়ে উত্তম আদর্শ আছে কার? রাসূলের। আমরা আমাদের জীবনটাকে যদি আদর্শবান করাইতে চাই তাহলে আমাদের জীবনে কার আদর্শে আদর্শিতবান হব? রাসূলের। তো আদর্শে আদর্শিতবান হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন, কিভাবে চলেছেন, এই জানাটা আমার প্রয়োজন। তিনি কিভাবে ঘুমিয়েছেন, তিনি কিভাবে সমাজে চলাচল করেছেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার আপনার নবী তো এমন নবী, ঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত নবী। কেউ একথা বলতে পারবে না নবী তো ব্যবসা করে নাই, আমি ব্যবসা করি তো আমি কিভাবে ব্যবসা করব, এ কথা বলতে পারবে না। কারণ নবীজি ব্যবসাও করে দেখেছেন। ব্যবসাদের কি আদর্শ এটা নবী শিক্ষা দিয়ে গিয়েছেন। হে ব্যবসায়ীরা, আমি নবী, আমি মুহাম্মাদও কিন্তু ব্যবসা করে গেলাম, তোমরা এইভাবে ব্যবসা করো, তাহলে তোমরা সিদ্দিকিন শুহাদাদের সাথে উঠতে পারবে। কিয়ামতের ময়দানে সত্যবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা শহীদদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকিনদের সাথে হাসরের ময়দানে উঠা নেবে। বলেন সুবহানাল্লাহ। একজন কৃষক এ কথা বলতে পারবে না আমি কৃষি কাজ করি, নবী তো কৃষি কাজ করে নাই, তো আমি কিভাবে নবীর আদর্শে আদর্শিতবান হব, এ কথা বলার সুযোগ নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃষি কাজ করেছেন, খেজুরে বাগান পরিচর্যা করেছেন। তদানীন্তন সময়ে শস্য হিসেবে খেজুরের বাগান, খেজুরের গাছ লাগানো, চারা লাগানো, সেটাকে পরিচর্যা করা, আবার পানি দেওয়া। যেমন আমরা ধান গম এটা আমরা বীজ রোপণ করি, এরপর পানি দিয়ে আগাছা পরিষ্কার করি, তাই না? তো তদানীন্তন সময়ে আরবের মধ্যে খেজুরের বাগান বা খেজুরের আবাদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাজ করে বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ কৃষকদের জন্যও আমি নবী, ব্যবসায়ীদের জন্যও আমি নবী, ঘরওয়ালাদের জন্য আমি নবী, আমি নাতির জন্য নবী, আমি ভাতিজার জন্য নবী, আমি আমার ভাইয়ের জন্য নবী। কেউ কথা বলতে পারবে না যে নবী সংসার পরিচালনা করে নাই, তা আমরা সংসারটা কিভাবে পরিচালনা করব, এ কথা বলার সুযোগ নাই। তিনি ছিলেন একটা আদর্শবান সংসার পরিচালক, তিনি ছিলেন একজন আদর্শ বাবা, তিনি ছিলেন একজন আদর্শ পিতা, তিনি ছিলেন একজন আদর্শ নানা, তিনি ছিলেন একজন আদর্শ দাদা, তিনি ছিলেন একজন আদর্শ এরকমভাবে নানা, তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সেবক। শুধু সমাজ
মাঝেই যে কাজ করেছেন তা নয়, তার জীবনে দেখেন তিনি সেই রাজপ্রাসাদও পরিচালনা করেছেন, বিভিন্ন রাজ দরবারে বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি চিঠি লিখেছেন, মক্কা মদিনায় তিনি পরিচালনা করেছেন, তিনি বাদশাও ছিলেন। সুতরাং কোনো বাদশা কোনো রাজা একথা বলতে পারবে না যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের নবী তো রাষ্ট্র পরিচালনা করে না, এই কথা বলার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন না? মদিনায় হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বাদশা হলেন, মক্কার বাদশা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে অন্য অন্য রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন, রাজা দেশ কিভাবে পরিচালনা করেন এই শিক্ষাটাও আমার আপনার নবী দিয়ে গেছেন। সুতরাং এগুলো আমাকে আপনাকে জানতে হবে, এগুলো আমাকে আপনাকে শিক্ষা করতে হবে। এই শিক্ষার নাম হলো ইলম। এই শিক্ষার নাম কি? এই শিক্ষার নাম হলো ইলম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুজাদালা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মধ্যে যেই বিষয়টা বলা হচ্ছে তা হলো এলেমের ফজিলত, এলমে দ্বীন, এলমে ওহির ফজিলত এবং উলামায়ে কেরামের মর্যাদা। এই বিষয়ে আজকে আলোচনা। কেন আলোচনা? বলে আমার জীবনটা যেন রাসূলের তরিকায় হয়, আর আমি যদি আমার জীবনটা রাসূলের তরিকায় চালাইতে চাই তো আগে আমাকে ওই তরিকাটা শিখতে হবে। নাকি শেখা ছাড়া কোনো কাজ করা যায়? কেউ যদি সাইকেল চালাইতে না পারে, সে কোনোদিন সাইকেল চালানো শেখে নাই, তাহলে সে কি প্রথমেই সাইকেল চালাইতে পারবে? আপনারা কি বলেন? কোনো ব্যক্তি যদি প্রাইভেট কার যদি চালানো না শিখে থাকে, তাহলে সে কি প্রথমে ড্রাইভিং করতে পারবে? চালাইতে পারবে? গাড়ি কি রাস্তায় যাবে না খাদে যাবে? বলেন। গর্তে যাবে, খাদে যাবে, তাই তো? রাস্তায় আর যাবে না। ঠিক আপনি যদি এলেম অর্জন না করেন তাহলে আপনার জীবনটা সঠিক যাবে না, বরং ভ্রান্ত পথে চলে যাবে, গর্তে চলে যাবে। যারা ঈমান বিধ্বংসী আছে তাদের সেই মতবাদ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, বিভিন্ন কথা আপনাদেরকে বুঝাবে। যে অনেকে বলে, যেমন এই আসাদ নূর একজন আছে, এর নাস্তিক, তাই না? আছে না? এ কি বলে, এর প্রোফাইলে বা এর ফেসবুকে দেখবেন, এর প্রোফাইলে বলে যে আল্লাহ মুখ কাটছে, আল্লাহ রিজিক দিবে। এই কথা আমি বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। আপনারাও দেখে নিতে পারেন, এই কথাটাও বলে যে আল্লাহ, মানুষ বলে আল্লাহ মুখ দিছে, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, আবার আল্লাহ রিজিক দিবে। এই কথা আমি বিশ্বাস করি না। এই কথাটা, তার এই বক্তব্যটা কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। তার এই বক্তব্যটা কোরআনের এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক দাতাকে আল্লাহ রিজিক দিবেন। আর এই বেটা কয় যে আল্লাহ রিজিক দিই, আমি বিশ্বাস করি না। তাদের কি বুঝাতে চাইলাম, যদি আপনার মধ্যে এলেম না থাকে তাহলে তারা আপনাকে এইভাবে বুঝাবে। তারা আপনাদের ঘাড়ে বিভিন্ন ঈমান বিধ্বংসী আকীদা আপনাদের মধ্যে পোষণ করে দিবে। বলবে ইসলাম নামাজ রোজা এর মধ্যেই সীমাবদ্ধ, লেনদেনের মধ্যে ইসলাম নাই। এরপরে বিভিন্ন বিষয়ের মধ্যে বলবে এগুলোর মধ্যে ইসলাম নাই, অথচ ইসলাম সব জায়গাতে আছে। ইসলাম নামাজের মধ্যে ইসলাম, রোজার মধ্যে ইসলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম, লেনদেনের মধ্যে ইসলাম, রাষ্ট্র পরিচালনা করবেন সেখানেও ইসলাম, আপনি বাজার ঘাটে চলাফেরা করবেন সেখানেও ইসলাম, আপনি উচ্চ কোনো বিদ্যালয়ে যাবেন সেখানেও ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কি না? ইসলাম তো সার্বজনীন, সকল ক্ষেত্রেই তো ইসলাম। ইসলাম মানে এটা না যে শুধু নামাজই ইসলাম। ইসলাম একটা ব্যাপক জিনিস। এই জন্য আমাকে আপনাকে এলেম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওই এলেমওয়ালাদের মর্যাদা এবং এলেম অর্জন করার ফজিলত সম্পর্কে
অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তাই না? আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব হওয়ার পিছনে মূল কারণটা কি? মানুষের সে শক্তিশালী প্রাণীর তো অভাব নাই, নাকি আছে? আমাদের গায়ে শরীরে কতটুকু বা শক্তি আছে? কত কত প্রাণী আছে যে আমার আপনার মতো 10 জন লোককে একবারে একসাথেই করতে পারবে না? এরকম প্রাণী নাই? আছে। জিরাফ কত বিশাল, হাতি কত শক্তিধর প্রাণী, আর কত বিশাল বিশাল সমুদ্রের মধ্যে কত বিশাল বিশাল প্রাণী আছে যারা আমার আপনার মতো 2, 3টা 4টা একসাথে খাইয়া ফেলতে পারে, এরকম শক্তি আছে, শক্তিধর প্রাণী আছে। তো এই সমস্ত শক্তিধর প্রাণীর থেকে আল্লাহ তাআলা মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? শুধু তাই নয়, যাদের কোনো গুনাহ নাই, যারা নূরের তৈরি, সেই সমস্ত ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন। এর কারণটা কি? কারণটা হলো ইলম। কি? ইলম। মানব জাতির প্রধান বা সর্বোত্তম মানবকে আদম। সবাই বলেন কে? আদম। মানব জাতির সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাকে তার থাকা, খাওয়া, তারপরে বিয়ে শাদী, অন্যান্য সমস্ত কাজের আগে আল্লাহ তাআলা তাকে ইলম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ইলম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। কথাকার আল্লাহ বলেন, ও আল্লামা আদামাল আসমা। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আদমকে, ইলম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা সর্বোত্তম মানব আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে এখনও তার থাকার ব্যবস্থা হয় নাই, এখনও তাকে খানা দানার ব্যবস্থা আল্লাহ করেন নাই। সৃষ্টি করার পরই আল্লাহ তাআলা তাকে ইলম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লামা আদামাল আসমা। আদমকে শিক্ষা দিলেন আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর জিনিসের নাম। ইলম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত বস্তুগুলোকে আল্লাহ তাআলা পেশ করলেন। সুম্মা আরাদাহু আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে পেশ করলেন। তাহলে আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে বিষয়গুলোর সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ তাআলা নিজেই তাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে এই জিনিসগুলোকে আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। এই ফেরেশতারা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই সমস্ত জিনিসগুলোর নাম তোমরা বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত জিনিসের, এই সমস্ত বস্তুগুলোর নাম তোমরা বলো। তারা বলতে পারল না। এবার আল্লাহ তাআলা বললেন, দেখো আদম নবীকে ডাকো। আদমকে ডাকা হলো। আদমকে বলা হলো, ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, এই সমস্ত জিনিসের নাম এবার তুমি বলো। এই যে তাকে যে বলতে বললেন, বলতে বলার আগে কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাই না? কথা কি বুঝাইছে? আগে আল্লাহ তাআলা শিখাইছেন।
এই শেখানোর পরে এই জিনিসগুলোর নাম ধরেন, উদাহরণস্বরূপ এখানে 200টা জিনিস আছে, এই 200 জিনিসের নাম কাউকে শিক্ষা দেওয়া হলো, এই তুমি এইগুলোর নাম এটা অমুক, এটা 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 সব জিনিস শিক্ষা দেওয়া হলো। দেওয়ার পরে এখানে আর কয়েকজন মানুষ আছে, ওই জিনিসগুলোকে এদের সামনে পেশ করা হলো, এই তোমরা এইগুলোর নাম বলো। যদি তোমরা নিজেদেরকে জ্ঞানী মনে করে থাকো বা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এইগুলো জিনিসের নাম বলো। এরা বলল যে আমরা তো পারি না, আমরা তো এইগুলোর জিনিসের এলেম নাই। এবার যাকে শিক্ষা দেওয়া হয়েছে তাকে ডাকলো, এই তুমি আসো। সে তার নাম হলো আদম। আদমকে বলা হলো, ক্বালা ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, এই সমস্ত জিনিসের নামগুলো তুমি বলে দাও। ফাকালা আম্বাহুম বিআসমাইহিম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম টপ 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 করে বলে ফেললেন। বলে ফেলার পরে এবার আল্লাহ তাআলা বললেন, দেখো হে ফেরেশতারা, দেখো আদম, তোমাদের এই যেই জিনিসগুলো তোমরা বলতে পারলে না, তোমাদের না বলা জিনিসগুলো কিন্তু আদম বলে ফেললো। এখন তোমরা বলো শ্রেষ্ঠত্ব তোমাদের বেশি না আদম নবীর বেশি? আপনারা বলেন শ্রেষ্ঠত্ব কার বেশি? এই যে শ্রেষ্ঠত্বটা অর্জন করলো, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বটা দিল কিসের বিনিময়ে? এলেমের বিনিময়ে। কিসের বিনিময়ে? এলেমের বিনিময়ে। এই জন্য এলেম অর্জন করা। এরপর আল্লাহ তাআলা এবার যেহেতু শ্রেষ্ঠত্ব হয়ে গেল, কারণ এই ফেরেশতারা বলতে পারলো না, আদম নবী বলতে পারলো, তাহলে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সবাই বলেন সমান। একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন সমান? আদম নবী পারলো, আদম নবী জানওয়ালা বা জানে, আর ফেরেশতারা বলতে পারলো না, ফেরেশতারা জানে না, তাহলে ফেরেশতা আর আদম সমান না কম বেশি আছে? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানী ব্যক্তিদের জন্য এর মধ্যে উপদেশ গ্রহণ করার নিদর্শন আছে, এর মধ্যে উপদেশ গ্রহণ করার অনেক কিছুই আছে। আছে কিনা বলেন? আদম নবী যখন বলতে পারলো, আদম নবীর শ্রেষ্ঠত্ব বেড়ে দেওয়া হলো। আদম নবীর ব্যাপারে ফেরেশতাদেরকে বলল, এবার যেহেতু তোমরা পারো নাই, আদম পারছে, তাহলে আদম তোমাদের সে শ্রেষ্ঠত্ব, তাকে তোমরা সম্মান করো। তদানীন্তন সময়ে সম্মান করার সূরত হলো, তদানীন্তন সময়ে সম্মান করার পদ্ধতি আল্লাহ বাতলে দিলেন যে তোমরা আদম নবীকে সিজদা করো। এই আদম নবীকে সিজদা করার কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা, কুলনা, যখন আমি বলেছিলাম, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, আমার আদেশ সকলেই পালন করলো, সকলেই আমার আদেশ পালন করার্থে আদম নবীকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে আজাজিল বা ইবলিস এই ব্যক্তি এই আমার আদেশ তথা আল্লাহর আদেশ পালল না। সে কি করলো? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার করলো, তাকাব্বুর করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে
অবিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি তা হলো আশরাফুল মাখলুকাত হলো আমরা মানুষ, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে, অর্থাৎ মানুষ হলো সমস্ত সৃষ্টির সেরা জীব, এই মানুষ সমস্ত সৃষ্টির সেরা জীব হওয়ার পিছনে মূল যে কারণ, সেই কারণটা কি? সবাই বলেন সে কারণটা কি? সেই কারণটা হলো ইলম। ওই ইলম দুই প্রকার, একটা হলো ইলমে ওহী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে এই ইলমটা হলো ইলমে ওহী। ইলমে ওহী আবার দুই প্রকার, এক প্রকার হলো যা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন, যেটা কোরআনুল কারীম। এই যে কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নাজিলকৃত গ্রন্থ। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কার থেকে নাজিল হয়েছে? তানজিলুম মির রব্বিল আলামিন। কোরআন তো নাজিল হয়েছে রব্বিল আলামিন, বিশ্বময় জগৎ, মহাজগতের সমস্ত জগতের প্রতিপালক যিনি, তিনি কে? রব্বিল আলামিন। সেই রব্বিল আলামিনের পক্ষ থেকে এই নাজিলকৃত গ্রন্থ, এটা হলো ইলমে ওহীর প্রথম নাম্বার, যেটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, তথা কোরআন। ইলমে ওহীর আরেকটা প্রকার হলো হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দিয়ে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোনো হাদিস যেটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের দ্বারা শুধুমাত্র বের হয়েছে, যেগুলোকে বলা হয় হাদিসে কুদসি, মানে শব্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে শুধু বলা রাসূলের জবান দিয়ে। আবার কোনো হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে এর মাফহুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে অথবা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন। তার ইশারাতে, তার ওহীতে, তার ইলহামের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেল তামাশা, নিজের মন চায়, নিজের মন চাইছে, নিজের খেল তামাশায় বা নিজের মন ইচ্ছায় কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা এটা নিজেই বলেছেন যে আমার নবী মুহাম্মদ তার নিজ ইচ্ছায় কোনো কথা বলেন নাই, যতক্ষণ না আমি আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছি, যতক্ষণ না আমি ওহী প্রেরণ করেছি, যতক্ষণ না আমি ইলহাম করেছি। বলে আল্লাহ তাআলার ইশারা, ইঙ্গিত, ইলহাম, ওহী ছাড়া আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা, সবাই বলে নিজ ইচ্ছায় কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই কথাটা আবার বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজ ইচ্ছায় বলে নাই, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা, যা বলেছেন, ওয়াহয়ুন ইউহা, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অথবা ইলহামের মাধ্যমে, অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কোনো না কোনোভাবে রাসূল আল্লাহ তাআলা থেকে জেনেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারক দিয়ে সেটা উম্মতের সামনে পেশ করেছেন। নিজ ইচ্ছায়, নিজের চাহিদা, নিজের খুশি মতে কোনো কথা রাসূল বলে নাই। আল্লাহ বলে, এটা আল্লাহই বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তাহলে এই যে ইলমে ওহী, এই ইলমে ওহী অর্জন করলে মান বাড়িয়ে দিবেন কে? মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। ওই যে সূরা মুজাদালাতের মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবায় পেশ করেছি, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম অর্জন করবে তোমাদের মধ্যে, যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, মানে তাদেরকে আল্লাহ ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলম ওয়ালাদের মর্যাদা বৃদ্ধি করে দেন কে? ওই ইলমে ওহী শিক্ষা দেওয়া হয় কোথায়? সবাই বলেন স্যার, ওই ইলমে ওহী শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে ইলমে ওহী যদি আমার সন্তানকে শিক্ষা দিতে হয়, আমার সন্তানকে যদি ইলমের ওহীর, ইলমের ধারক বাহক বানাইতে চাই, তাহলে শিক্ষা দিতে হবে কোথায়? মাদ্রাসায়। হ্যাঁ, আপনি মাদ্রাসায় পড়ানোর পর আপনি অন্য দুনিয়াবি অনেক কিছু বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, অনেক কিছু বানান, এতে নিষেধাজ্ঞা নাই। তবে প্রাথমিক যে ইলম, নামাজ পড়ার জন্য,
যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, আপনি আপনার লাইফটা রাসূলের তরিকায় চালাবেন। এই যে তরিকাগুলো, এই যে এলেমগুলো, আপনার জীবন পরিচালনার জন্য যে এলেম প্রয়োজন, এই এলেম আপনাকে অবশ্যই শিক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীন এলেম শিক্ষা করা, ইলমে ওহী, দ্বীন এলেম শিক্ষা করা কি? সবাই বলেন ফেরজ। অথচ আপনার সন্তান কিভাবে পেশাবখানা যাবে, বের হবে, এই এলেমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে ঘুমাবে, এটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই এলেমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এই এলেমটা আপনি শিক্ষা দেন নাই। আপনার সন্তান কিভাবে চাকরি করবে, চাকরির মধ্যে ঘুষ নেবে কিনা, সুদ নেবে কিনা, 6কে 9, 9কে 6 করা, এই যে দুর্নীতি, এই যে অহেতুক কাজ, সে কিভাবে চাকরি করবে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত এলেম যেটা, আপনি এটা শিক্ষা দেন নাই। মনে রাখবেন, হয় অভিভাবকগণ, দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিয়ামতের ময়দানে এই শয়তান আপনার বিরুদ্ধে নালিশ পেশ করবে। মালিককে ডেকে বলবে, মালিক, আমি আমার পিতার ব্যাপারে আজকে নালিশ অভিযোগ পেশ করলাম। আমার সন্তান, আমার পিতা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু এলেম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই। আমার বয়স যখন 10 বছর হয়েছিল, আমাকে রোজা থাকতে দেয় নাই, আমি রোজা থাকতে চাইলে রোজা থাকতে দেয় নাই। আমি কিভাবে যাকাত দিব, যাকাত দেওয়ার বিধিবিধান আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে হজ করব, হজের বিধিবিধান আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে চাকরি করব, চাকরি করার ইসলামী যে এলেম, এই এলেম আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই রাষ্ট্র পরিচালনা করার যে এলমি দ্বীন রয়েছে, ইসলামী শিক্ষা রয়েছে, এটা আমাকে শিক্ষা দেয় নাই। যার কারণেই তো আমি দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাইছি। যার কারণেই তো আমি গরিবের রক্তচোষা টাকা আমি আত্মসাৎ করে বিদেশের মাটিতে বাড়ি করেছি। ও মুসলমান, আপনারা বুকে হাত দিয়া বলেন তো দেখি, এরকম মানুষ আছে কিনা যারা এই বাংলার জমিনে বাংলার মানুষ হয়ে বাংলার গরিব মিসকিন অসহায়ের রক্তচোষা টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি করেছে? এরকম মানুষ আছে কিনা? নাই বলেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান যদি তার পিতার ব্যাপারে নালিশ পেশ করে, আপনারা বলেন তো দেখি, পিতা সেদিন কি উত্তর দিবে? তার রেহাই পাওয়ার কি কোনো পথ থাকবে? ঘুষ দেওয়ার, খালা মামুর, আমি অমুক দল করি, এই দলের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। এই জন্য দ্বীন এলেম শিক্ষা অবশ্যই দিতে হবে। দ্বীন এলেম শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার সন্তানকে অনেক কিছু বানান, এতে ইসলাম আপনাকে বাধা দেয় না। কারণ ওই লেভেলে, ওই স্থানে এখন ইসলামী মানুষ দরকার, ওই স্থানে এখন ওলামে কেরাম থাকা দরকার। রাজপ্রাসাদে, রাজসিংহাসনে হক্কানি মানুষ থাকা দরকার, তাহলে দুর্নীতি হতো না। এলেমওয়ালা লোক থাকা দরকার, তাহলে সুদি লেনদেন, ঘুষি লেনদেন হতো না। চুরির বিচার যেটা সেটাই করত, জেনার বিচার যেটা সেটাই করত, আর এরকমভাবে দুর্নীতি করতে পারত না। বিশ্ববিদ্যালয়গুলো যদি সেই লেভেলের মানুষ থাকতো, বিশ্ববিদ্যালয়গুলো যদি এলেমওয়ালারা পরিচালনা করত, খালেস মানুষরা যদি পরিচালনা করত, তাহলে সেখান থেকে নাস্তিক বের হতো না, বরং ঈমানদার বের হতো। কথা বলেন ঠিক কিনা? শাহবাগী বের হতো না, বরং মদিনাও মানুষের বের হতো। কথা বলেন ঠিক কিনা? মদিনা অনুসারী বের হতো। সেই লেভেলগুলোতে সেই জজ সহ বিভিন্ন উচ্চ লেভেলে ঈমানদার নাই, মুত্তাকি ব্যক্তি নাই। যেই ঈমান তাকে গুনাহ থেকে বাঁচাবে, যেই মুত্তাকি তাকে গুনাহ থেকে বাঁচাবে, এরকম ঈমানদার খালেস লোক না থাকার কারণে আজকে নাস্তিক ভরে যাচ্ছে। আজকে বিধর্মীদের আগ্রাসন দিন দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেমের প্রয়োজন, এলেমের প্রয়োজন। এখন তো যুগটা এমনও হয়ে গেছে, আপনি সেখানে হক কথা বলবেন, আপনার চাকরি শেষ, চাকরিচ্যুত করে দেওয়া হবে। দেখেন নাই ইতিহাস? দেখেন নাই? বিভিন্ন হক কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন আপনি আপনার প্রতিষ্ঠানে, মানে এই লেভেলে না, ওই লেভেলের উচ্চ লেভেলে আপনি কি করবেন, ইসলামী কথা বলবেন, আপনাকে একটা অপবাদ দিয়ে আপনাকে বহিষ্কার করে দিবে, বলবে এ অমুক, এ অমুক, একে মনে হয় অমুকের ইয়ে আছে, এ বিভিন্ন একটা দিয়া আপনাকে দমায় রাখবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই লেভেলে আপনার সঠিক লোক দরকার, এলেমওয়ালা লোক দরকার। এই জন্য
করজোর অনুরোধ করে বলছি, আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে, যদি কাঠগড়ার দরবার থেকে যদি রেহাই পেতে চান, তাহলে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দান করেন, এলমে ওহী শিক্ষা দেন, দ্বীন এলেম শিক্ষা দেন। দ্বীনি এলেম শিক্ষা দিলে অন্তত যাই না করুক, সে তো নামাজ পড়বে, সে তো এরকমভাবে সঠিক পথে চলার চেষ্টা করবে। তো হ্যাঁ, মানুষ বলতে গুনাহ হওয়া এটা স্বাভাবিক, মানুষ বলতে গুনাহ হবে এটা স্বাভাবিক। এই জন্য তো আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদাররা তোমরা তওবা করো। এখানে তো কাফেরদেরকে বলে না, ঈমানদারদেরকে বলছে তওবা করো। মানে তওবা করে কোন সময়? গুনাহ হওয়ার পরেই তো, নাকি বলেন? তাহলে বোঝা গেল গুনাহ হবে, গুনাহ হবে স্বাভাবিক, তবে গুনার উপর ইস্তেকামাত থাকা যাবে না, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝা আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দেন। এই যে আপনাদের দ্বীনি প্রতিষ্ঠান, আপনাদেরই টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আপনাদের সুপরামর্শ, এই যে মাশাআল্লাহ দিন দিন যত যাচ্ছে লেখাপড়া সহ অন্যান্য মাশাআল্লাহ অনেক তারাক্কি হচ্ছে। আপনাদেরই প্রতিষ্ঠান। এই বরপার প্রতিষ্ঠান কাদের প্রতিষ্ঠান বলেন? অন্য এলাকার? হ্যাঁ, ওই যে কি কয়, ফতুল্লাবাসীদের এই মাদ্রাসা না আমাদের মাদ্রাসা? বরফার মাদ্রাসা কি অন্য দেশের মাদ্রাসা হবে না আমাদের মাদ্রাসা হবে? তো এই মাদ্রাসাতে সন্তান আমরা দিব না তো অন্য থেকে নিয়ে এসে দিবে? ওরা তো ওদের মাদ্রাসাতে দিবে, তাই না? নাকি বলেন? যাদের সন্তান আছে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, এখনো ভর্তি চলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে সন্তানদেরকে দ্বীনি এলেম, এলমে ওহী শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। ভর্তি চলমান, আপনারা অবশ্যই দিবেন। যদি সন্তান না থাকে, তা নাতিপুতি তো আছে, নাতিপুতি নাই তো আমার আত্মীয় স্বজনদের থেকে নিয়ে আসি। আপনার কারণে যদি ইতিম, হ্যাঁ ইতিম, যেই সন্তানের মা বাবা নাই, ইতিম, তাদেরকে আমরা সম্পূর্ণভাবে ফ্রি করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই ইতিমদের জন্য এতটা একটা শফাকত দিয়েছেন মাশাআল্লাহ। এজন্য আমরা সন্তানদেরকে মাদ্রাসা দিই। আপনার কারণে যদি একটা সন্তান আলেম হয়, অন্তত এটার কারণে আপনি নাজাত পেতে পারেন। অন্তত এই সন্তানটা আপনার জন্য দোয়া করবে, সূরা ইখলাস সহিভাবে পড়ে আপনার জন্য দোয়া করবে। দোয়াও যদি না করে, সে যা ইবাদত করবে তার 1% আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এজন্য আপনার সন্তান দেন, অথবা নাতিপুতি দেন, অথবা আত্মীয় স্বজনদের থেকে নিয়ে এসে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা প্রতি